হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করব। তো সকাল হয়ে গিয়েছে, আমার স্নান সবই হয়ে গেছে। তো এখন একটু হালকা টিফিন করে নেব, চা কফি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কন্টিনিউয়াস আমাদের এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, অ্যাটলিস্ট আজকে বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে। তো সকাল থেকে রোদটা দেখে মনটাই খুশি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখনই সকালে উঠে দেখেছি যে রোদ, আমার আগে যত দুপুর ভিজা কাপড় ছিল, আমাদের সব জামা কাপড় ছিল, আগেই সব মেলে এসেছি। কখন আবার বৃষ্টি চলে আসে তার তো ঠিক নেই, তার জন্য আগে সব মেলে চলে এসেছি। ফার্স্ট স্যাটারডে, ব্যাংক বন্ধ, অনিমেষেরও ছুটি, তার জন্য আজকে সবাই আমরা দেরি করেই উঠেছি। তো দেরি করে উঠেছি যেহেতু, তো রান্না টান্না কিছুই করা হয়নি। তো এক্ষুনি কেবল চা খেলাম। এখন বাজে তোমাদের 10:30। কেবল চা খাওয়া হলো। এবার রান্নাঘরের দিকে যাব, রান্না করতে হবে। তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো। দেখতেই পাচ্ছ ডুকু উঠে গেছে। এই দেখো, ও খেলছে খুব সুন্দর ট্রাক গাড়ি নিয়ে। কিছুক্ষণ আসে, তারপরে আমার সাথে আবার দেখে আমি কি করছি। আর আমি তো ওকে মোবাইল ধরতে দিই না, মোবাইল আমার পছন্দ না, বাচ্চাদের ঘাটাঘাটি। তো যেই না দেখে যে মাম্মা মোবাইলে দেখা যাচ্ছে, মোবাইলে মাম্মামকে আবার ভালো মতো ভিডিও টিডিও দেখা যাচ্ছে, এসে বসে, তখনই আমি মোবাইল বন্ধ করে দিই। এ দেখো, আবার দেখেছে যে আমি মোবাইলে দেখা যাচ্ছে আমাকে মোবাইল স্ক্রিনে, আবার বসে পড়েছে দেখতে। তো চা খাওয়ার পরে প্রথমেই ভাবলাম যে চাই আগে রান্নার কাজ টাজ করে নিই। তারপরে দেখলাম এদিকে অনেক কাপড়, সব কাপড় আগে গুছোতে হবে, তারপরে রান্না করে যেতে হবে। আর আসলে কি হয়েছে, অনেকদিন ধরে কাপড় কেচেছি, তো এবার প্রতিদিন কন্টিনিউয়াস বৃষ্টি হওয়াতে আর কাপড় মানে শুকায়নি। তো এবার আজকে যখন রোদ দেখেছি, তো কালকেও হালকা উঠেছিল, তো কালকে দিয়েছি। তো কয়েকটা কাপড় শুকিয়েছে আর কয়েকটা শুকায়নি, তো আজকে আবার দিয়ে আসলাম। তো যেগুলো শুকিয়েছে সেগুলোই এখন আগে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব, তাহলে একটু আমারও সুবিধা হবে। তাহলে চারদিক দৌড়াবো, অগোছালো থাকলে না ভালো লাগে না। একটা দিকে আগে শেষ করে নিই, তারপরে বাকিগুলো করি। ঝটপট আমি এখানে কাপড় গুছিয়ে নিলাম সব কটা। তারপরে আগে ডুকুকে স্নান করিয়ে নিলাম। সকালে ওকে আমি স্নান করিয়ে দিই 10টা সাড়ে 10টার মধ্যে। আজকে তো একটু লেট হয়ে গেছিলো, তার জন্যই দেরি হলো। স্নানের টাইমটা 11টা, 11:15 বেজে গেছিলো। তো গায়ে তেল মাখিয়ে দিয়ে এবার মুখে ক্রিম দিয়ে দিচ্ছি ওকে। আর ও স্কিন খুব মানে রাফ টাইপ, যতই তুমি তেল বা ক্রিম দাও না কেন 10-15 মিনিটে আবার রুক্ষ হয়ে যায়। দেখো, আমার সবজি কাটা হয়ে গেল, এখন ফটাফট রান্না করে নিই। কপি কেটে নিয়েছি, আর আমাদের বাড়িতে আলু সবাই কম খায়, তাই জন্য আলু একদমই অল্প, দেখতেই পাচ্ছ অল্প কেটেছি। আর এখানে পটল ভাজার জন্য পটল কেটে রেখেছি হালকা করে। আর এই মূলো দিয়ে ডাল করবো, দেখো ডালের মধ্যে কেটে নিয়েছি। ডালের সব অ্যারেঞ্জমেন্ট আমি এখানে করে নিয়েছি। যত তাড়াতাড়ি রান্না শেষ হয় আমার তত তাড়াতাড়ি শান্তি। হ্যাঁ, তো যাই হোক, ডালের এখানে সব করে রাখলাম। এবার আমি মশলা, ফুলকপি আলুর ঝোলের জন্য মশলা বাটবো। আর ওদিকে দেখো, গামলার মধ্যে আমি ফুলকপি ভাপানোর জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ফুলকপি ভাপিয়ে একটু রান্না করলে টেস্ট বেশি ভালো হয়। তো দেখো, কাজ করে নিই তাড়াতাড়ি করে। আজকে যেগুলো দেখালাম সেগুলো সব কিছুই রান্না হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আজকের মতো তো খাওয়া দাওয়ার পালা শেষ। বাপরে বাপ, ঝামেলা শেষ হলো। আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। তো ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।